শেখ হাসিনার প্রত্যাবর্তনের মাস্টার প্ল্যান ফুলের তোড়া হাতে অমিত শাহ ও রাহুল গান্ধী, পদ্মার আড়ালে কি ঘটছে? নয়াদিল্লির ক্ষমতার কেন্দ্রে আজ যা ঘটছে তা দক্ষিণ এশিয়ার রাজনীতির ইতিহাসে আক্ষরিক অর্থেই এক বিরল ঘটনা। একদিকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অন্যদিকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। ঘরোয়া রাজনীতিতে যারা একে অপরের ঘোর শত্রু, আজ তারা দুজনেই দেখা করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। হাতে তাদের ফুলের তোড়া। তবে কি ফেরার ঘণ্টা বেজে গেছে? দর্শক, ভারতের রাজনীতিতে বিজেপি ও কংগ্রেসের অবস্থান সাপে নেউলে, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ভারতের দুই শীর্ষ নেতার এই পৃথক সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতের সরকারি ও বিরোধী দল একটি সাধারণ ঐকমত্যে বা কনসেনসাসে পৌঁছেছে। এই ফুলের তোড়া কেবল কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, বরং তার পরবর্তী গন্তব্যের প্রতি ভারতের রাষ্ট্রযন্ত্রের এক ধরনের সবুজ সংকেত বা বিদায়ী সম্বর্ধনা। এই ঘটনার পরপরই বেঙ্গালুরু থেকে জরুরি ভিত্তিতে দিল্লিতে উড়ে এসেছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর দেবী শেঠি। আর এতেই জল্পনার আগুনে ঘি পড়েছে। শেখ হাসিনার বয়স এবং গত 2 বছরের নির্বাসিত জীবনের মানসিক চাপের কথা বিবেচনা করলে ডক্টর শেঠির এই জরুরি তলব অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। শেখ হাসিনা কি দীর্ঘ বিমান যাত্রা বা বাংলাদেশে ফেরার মতো শারীরিক ধকল নিতে পারবেন? ডক্টর শেঠি কি সেই ফিটনেস সার্টিফিকেট দিতে এসেছেন? দেশে ফিরলে আইনি জটিলতা এড়াতে উন্নত চিকিৎসার গ্রাউন্ড কি সামনে রাখা হচ্ছে? পদ্মার আড়ালে এমন কি ঘটছে? ভারতের সূত্রগুলো বলছে অন্য কথা। গত কয়েক সপ্তাহ ধরে একটি সেফ প্যাসেজ বা নিরাপদ প্রত্যাবর্তনের চুক্তি নিয়ে পদ্মার আড়ালে জোর দর কষাকষি চলছে। এই চুক্তিতে ভারত, বর্তমান বিএনপি সরকার এবং কিছু শক্তিশালী দেশের মধ্যস্থতা থাকার সম্ভাবনা প্রবল। অমিত শাহ ও রাহুল গান্ধীর সাক্ষাৎ সেই চুক্তিরই অংশ হতে পারে, যেখানে তারা ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে নিরাপত্তা ও সমর্থনের পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন। তবে কি ফেরার ঘণ্টা ভেজে গিয়েছে? সবগুলো ঘটনাকে এক সূত্রে বাঁধলে উত্তরটি হাঁ হওয়ার দিকেই বেশি ঝুঁকছে। আজ 5 আগস্ট, যা আওয়ামী লীগ সরকারের পতনের দিন। ঠিক এই দিনটিতেই শীর্ষ পর্যায়ের বৈঠক এবং বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে স্বদেশ ফেরার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তবে তিনি কি সাধারণ নাগরিক হিসেবে ফিরছেন, নাকি রাজনীতিতে ফের সক্রিয় হবেন, নাকি কোনো বিশেষ চুক্তির অধীনে তাকে ফেরানো হচ্ছে? এই রহস্যের জট হয়তো খুলবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। আপাতত দিল্লির লোধি রোডের বাংলোর দিকেই তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি সত্যিই বাংলাদেশে ফিরছেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে।